গুড ইভিনিং সবাইকে। দেখো অডিও ভিডিও দুটো ক্লিয়ার আছে, শোনা যাচ্ছে কথা? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। কত এসছে তাপস? হ্যাঁ স্যার কত এসেছে স্কোর? বলছি 66.5। 66.5। ঠিক আছে, খারাপ স্কোর না, পড়ো। আকিল কত এসেছে? পূজা কত হলো স্কোর? স্যার 66। 66। তোমার ওবিসি আছে? ওবিসি এসছে কিছু আছে কার স্যার? তোমার? হ্যাঁ কি এসসি আছে না ওবিসি? এসসি। তাহলে ঠিক আছে, অসুবিধা নেই, মন দিয়ে পড়ো। লেখো, ঠিকঠাকই লিখছো তুমি, অসুবিধা নেই। স্যার আমার ইডব্লিউএস আছে। স্যার ঠিকঠাক লিখছি। আজকে স্যার পুরো টেন্সটা প্রেজেন্টে হতো স্যার, ফার্স্টে বললাম কি হবে। গোপাল কত স্কোর হলো? স্যার আমার ইডব্লিউএস আছে স্যার। হ্যাঁ স্যার 62 হয়েছে। 62। স্যার আমার ইডব্লিউএস আছে স্যার বললাম। 62 জেনারেল স্যার। 62 জেনারেল, তাও ঠিক আছে, খারাপ না। করো, পড়ো। এখন ওই ডিমোটিভেট হয়ে লাভ নেই, কারণ কাট অফ এবার একটু কমই যাবে। কি বললো তারপর? তোমার কথাটা বুঝতে পারলাম না, কি বলো তো? স্যার আমার ইডব্লিউএস আছে স্যার, বলছি আমার কাট অফ 11.75 গেছে। ইডাব্লিউএস? তাহলে তো তোমার হ্যাঁ, হবেই, স্যার। যদি ইডাব্লিউএসটা নেই। চাপ নেই, পড়ো। তুই লিখছো ভালো, এখন খারাপ না। স্যার আমি ওই ডাব্লিউএস আছি। ইডাব্লিউএস সবুজ কত হলো স্কোর? কত হলো? ওই 65 এর কাছাকাছি। 65। দিশানি কত হলো স্কোর? স্যার 71.5। 71, ঠিক আছে, খারাপ না। ফোর্থ শিফট ছিল স্যার। হুম। আমারও 450 সব থেকে। ওরা তো জেনারেলাইজ করবে না, চাপ নেই, ও যেমন করবে একই থাকবে। মন্টু কত হলো? মন্টু 68। আদর্শ কত হলো? স্যার আমার মানে কম বলতে আমার 63 হচ্ছে। আর আমার ফোর্থ শিফট ছিল কম্পারেটিভলি, আমার মানে একটু টাফ হচ্ছে, বাট যাই হোক আমি জানতাম আমার কম। ঠিক আছে, তুমি ভালো লিখছো, অসুবিধা নেই, এদিকটা টানতে হবে। এবার যদি খুব কপাল খারাপ না থাকে, তুমি ভালো স্কোর করবে, এটা নিয়ে চাপ থেকো না। মানে যদি একান্তই মানে যদি ওরা জেনারেলাইজ না করে দেয়, তাহলে ভালো মার্কস উঠবে, এটাতে আশা রাখছি। কবে তো দেখছি আমি রেগুলার। রুনা কত এসছে? রুনা 61। 61, একটু কমে গেল। ওবিসি তোমার? না স্যার জেনারেল। যতদূর ওবিসি হয় যদিও, ঠিক আছে। 61 একটু কম হলো, ঠিক আছে, তাও পড়তে হবে, কারণ এখন কোনটা করতে। স্যার কি ডাব্লিউএস এ ফাইনাল কাট অফ কিরকম রাখা উচিত মানে এখন তুমি কি করে বুঝবে? এবার ফার্স্ট টাইম হচ্ছে, ওরা কিভাবে রাখবে? তো এখন ব্যাপার শোনো, যে যাই পেয়েছো সেটাকে মাথায় রেখে লাভ নেই, যতটা ভালো দেয়া যায়। এখানে তো এরকম ব্যাপার নেই, হ্যাঁ, যে তুমি এতটা অ্যাটেম্প্ট করবে, তোমাকে অ্যাটেম্প্ট 6টাই করতে হবে। এবার প্র্যাকটিস করবে, এবার সময়, কোশ্চেন, সেদিন তোমার মুড, সেদিন তোমার শরীর, সব কিছু ডিপেন্ড করবে যে তুমি কি কত পারফর্ম করছো। ত্রিশা কত হলো? 62। রিজার্ভেশন আছে কিছু? হ্যাঁ স্যার ইডব্লিউএস। তাহলে তো চিন্তা নেই। আচ্ছা, সালাউদ্দিন? আমার স্যার 60 আছে ওবিসি। ওবিসি 60, তা পড়তে হবে 60+, যাদের 60 আছে। 16+ বলে নয়, এখন কোনটা কোন দিকে যাবে ওইসব ভেবে লাভ নেই। যেহেতু পাস করেছো, মেন্স দিতে যাচ্ছ, তো ওটা হবে না, ওটা হয়নি বলে, বা গতবার কম মার্কস পেয়েছি বলে এবার কম করে দেবো, এরকম মাথায় রেখো না। সবাইকে বলছি যে যত পেয়েছো সেটা পাশে রেখে দিয়ে, যে আমি 90কে টার্গেট করে পড়বো, এবার যতটা আসে যেমন আসে সেটা আমাকে দেখে নিয়ে চলতে হবে। প্রসেনজিৎ কত হলো?
প্রসেনজিৎ স্কোর কত হলো? মুনতাসির স্কোর কত হলো? স্যার আমি ক্লাস শিফটে দিইনি স্যার, আচ্ছা আচ্ছা দাও। ডব্লিউপিএসআই এর জন্য পড়াশোনা করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ স্যার, আমি আমার 5 বার অ্যাটেম্প্ট পার করে গেছে, তাই দেখতে পাইনি। কালকে আগে দেখতে। আচ্ছা, তো স্কোর কত হলো ইসে তোমার ক্লার্কশিপে? মুনতাসির বলছি স্কোর দেখো না তুমি? স্যার দেখতে গিয়ে যখন ওই মানে স্লো চলছিল বিষয়টা, লিংকটা, তো ওই বারবার ক্লিক করে ফেলেছিলাম, তো তারপর ও আচ্ছা আচ্ছা, 5 বারের লিমিট ক্রস করে গেছে ওটিপি। 5 বার লিমিট ক্রস করে গেছে, তাই আজকে আর দেখতে পাইনি। বুঝতে পেরেছি। দীপঙ্কর কত আসলো? স্যার 64। 64, একটু কম আসলো তোমার অনুযায়ী, ঠিক আছে, তবুও পড়তে হবে। আর একটু বেশি আসতে ভালো হতো। একটু বেশি থাকলে মানে ব্যাপারটা চিন্তা করতে হতো না, যাই হোক তাও পড়তে হবে এখন। মানে এখানে এটা পরীক্ষা দিয়ে যেন চিন্তা করতে না হয়। স্কোপ পেয়েছি সেখানে আমার নিজের মতো করে দিতে হবে, কারণ হচ্ছে অনেকে অনেক স্কোর করেছে ক্লার্কশিপ মানে প্রিলিমসে, কিন্তু ডেসক্রিপটিভ ভালো লিখতে পারবে না, এরকম অনেকজন আছে। স্যার আমি এটাই মানে বলতে চাইছিলাম, কারণ আমার চেনা পরিচিত আছে, আগের বার স্যার 64 পেয়েছিল, 62 কাট অফ ছিল, স্যার এখন সেক্রেটারিয়েট পেয়ে উত্তরবঙ্গে চাকরি করছে স্যার। ওই আদর্শ তুমি চিন্তা করো না, 70+ কে পেয়েছে, এটা অনেক অনেক অন্য জায়গায় খেলা হবে। চিন্তা আমি স্যার জানি, আমি পরীক্ষাটা জানি স্যার, অনেকে 74-75 পেয়ে লাফাচ্ছে, তো পরে লাস্টে গিয়ে ওই 25 পেয়ে আমি দেখেছি জিনিসটা। এবার ব্যাপার হচ্ছে যে দেখো, যে ভালো স্কোর করেছে বাংলায় মানে বাংলা ইংরেজি ভালো লেখে, তার অবভিয়াসলি অ্যাডভান্টেজ থাকবে। তবে তোমাদের যারা কম পেয়েছো তাদেরকে এটাও মাথায় রাখতে হবে, যারা সবাই লিখতে পারবে না বা সবাই লিখতে পারছে না, এটা তোমরা নিজেরাও গ্রুপে দেখছো যে কে কতজন পেয়েছে, তো ওটা নিয়ে ওরিড হওয়ার কিছু। এখানে স্যার দুটো ব্যাপার আছে আর কি স্যার বলতে চাই। প্রথম কথা হচ্ছে যে 4টা ডিফারেন্ট শিফট ছিল, 4টা শিফটের কোশ্চেন একরকম ছিল না, এটা একটা ব্যাপার। এবার ফার্স্ট শিফটটা তুলনামূলক অনেক ইজি ছিল, সেখানে থার্ড শিফট ফোর্থ শিফট বেস্ট চাপের ছিল। আর দ্বিতীয় বক্তব্যটা হচ্ছে স্যার মেন্স পরীক্ষা 1 ঘন্টায়, যদি 1 ঘন্টায় ঠিকঠাক নাই প্রেজেন্ট, ওটাই তো বললাম ওটার জন্য প্রিপারেশনটাকে এমন টাইট রাখো। হ্যাঁ, বেনিফিট আছে আলাদা কথা। এবার এমন প্রিপারেশন টাইট রাখো, 90কে টার্গেট করো, যে যার যতটা এক্সট্রিম থাকে, আমি বারবার বলছি, অন্য কোনো এক্সাম যারা যদি মেইন ফোকাস না থাকে, এটাকে টাইমটাকে ফোকাস করে একটু পড়ো। আচ্ছা, আজকের একটু স্কোরগুলো বলি। আদর্শ পেয়েছে 27, বিপাশা পেয়েছে 24, দীপঙ্কর পেয়েছে 32, দিশানি পেয়েছে 34, কিশলয় পেয়েছে 13, রুনা পেয়েছে 33, মন্টু পেয়েছে 24, নারায়ণ পেয়েছে 9, আচ্ছা মুনতাসির পেয়েছে 31, পূজা পেয়েছে 26, সীমায়ুর পেয়েছে 27, সৌভিক পালিত, এটা চৌধুরী নয়, সৌভিক পালিত, ও পেয়েছে 20, রূপম পেয়েছে 23, সবুজ পেয়েছে 17, সালাউদ্দিন পেয়েছে 28, সুজন পেয়েছে 29, তানিয়া পেয়েছে 31, তাপস পেয়েছে 31, তৃষা পেয়েছে 23, শুভজিৎ পেয়েছে 15। আচ্ছা, অনেকেই দেখছি ভালো লেখে অ্যাভারেজ, কিন্তু মেনটেন করতে পারছে না স্কোরটাকে। সবাই একটু খেয়াল করবে, পেশেন্স রেখে লিখবে, যাতে করে তোমাদের লেখায় যেন একটা ব্যালেন্স থাকে। মানে হলে ভালো লিখতে গিয়েও পরীক্ষা হলে কিন্তু অনেকে দেখছি তো মানে এত ভালো লিখছে, ট্রান্সলেশনে ভালো মার্কস পাচ্ছে, আবার গিয়ে দেখছি যে রিপোর্টে খারাপ হয়ে যাচ্ছে, বা রিপোর্টে ভালো লিখছে আবার গিয়ে দেখছি ট্রান্সলেশনে গোল্লা হয়ে যাচ্ছে, এরকম যেন না হয়। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলো। বলছি স্যার, যেহেতু মোটামুটি 2 মাসের মতো সময় আছে, তাহলে কি স্যার স্ট্র্যাটেজিটা এরকম হওয়া উচিত যে প্রথমে যে ফাঁক ফোকরগুলো আছে লেখার, সেইভাবে একটা জায়গা স্ট্রাকচারে নিজেকে সেট করে নিয়ে তারপর স্পিডটা বাড়ানো? আমি তো প্রথমেই বলেছি যে এক্ষুনি তোমাদের স্পিড নিয়ে দেখতে হবে না, আগে লেখাটাকে প্র্যাকটিস করো, একটু যেন মোটামুটি ব্যালেন্সে আসে, ব্যালেন্স আসার পরে স্পিডটাকে দেখতে হবে, স্পিড চলে আসবে, স্পিড নিয়ে মাথা ব্যথা করো না, যখন লিখতে পারবে। হ্যাঁ, আমি এখন ওইভাবে স্পিড নিচ্ছি না, কারণ স্যার লেখার যদি ফাঁক ফোকরগুলো ঠিক না করি। আমি তোমাকে কেন বলছি স্পিড কেন নিতে নিষেধ করছি, দেখো আমি তোমাদের যতগুলো মক টেস্ট নিচ্ছি তোমরা কোনোদিনও দাওনি, আর অন্য কোথাও দিতেও হবে না, তাহলে 10 থেকে 15টা মক টেস্ট স্পিড নিয়ে মেনটেন করব, যেখানে আমরা বেশি স্পিডে করব।
তো আমি বলে দেবো, তো ওরা এক্সামটা ডিক্লেয়ার করুক অ্যাটলিস্ট, তাহলে তখন আমরা সেই হিসাবে নেব। তো এখন ওই সব দিকে ধ্যান দেওয়ার দরকার নেই, এখন লেখাটায় ফোকাস করা, যেন লেখাগুলো আমরা ইমপ্রুভ করতে পারি, নিজের লেখাগুলো যেন। এটাই স্যার আমি ইনপুটটাই চাইছিলাম স্যার। ওকে ওকে চলো। স্যার একটু ট্রান্সলেশনের যে বাংলার যে টার্মগুলো আছে না, একটু বলবেন খালি, আমি ওখানে ধরতে পারছি না যে কোন টেন্সে অ্যাকচুয়ালি যাচ্ছে ব্যাপারটা। আচ্ছা সবুজ, এইটা যেটা তুমি বললে, এটা একটা জিনিস কি হচ্ছে, কারণ ট্রান্সলেশনে একদম জিরো হয়ে গেছে একদম, দেখলাম আমি আমারটা। ওটা বুঝতে পেরেছি। এবার হচ্ছে যে তোমাকে এটা একটু, আমি যে ইউটিউবে ক্লাসগুলো করাচ্ছি এটাকে লাগাতার অ্যাটলিস্ট 30 থেকে 40টা ক্লাস দেখো, পার ডে কম করে হলেও 2-3টে দেখো সবুজ, 2-3টে। 1x স্পিড, 1.5x স্পিডে দেখবে বা 2x স্পিডে দেখবে, 1.5x দেখাই যাবে, দেখলে তুমি দেবে একটা ধারণা তৈরি হয়ে যাবে তোমার, মানে এক্ষুনি তুমি। কোথায় কি টেন্স পড়ছে তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, কোথায় কি টেন্স পড়ছে একটা রাফ আইডিয়া তৈরি হতেই থাকবে তোমার। আচ্ছা এবার যখন আমি বলেছি তো তোমাদের যে ওই আমার ডেসক্রিপটিভ ব্যাচে যখন ওদের করাবো, টেন্সটা যখন করাবো, তো তোমাদের একবার টেন্স আমি ওখানে একবার রিভিশন করিয়ে দেবো, যাদের যাদের প্রয়োজন আছে তারা সেখানে জয়েন করে যাবে। আমি ক্লাসটা নোটিফিকেশন ভালো হয় স্যার, একবার বাংলা টার্ম থেকে আমার অসুবিধা হয় এগুলো। তাড়াতাড়ি বলতে এই সব কিছুর একটা ব্যালেন্স রয়েছে, তাড়াতাড়ি করতে যেও না, আমি করিয়ে দেবো, যখন বলেছি তখন করাবো। ওরাও তো ক্লাসশিট দেবে, ওরা রাইটিং ব্যাচে রয়েছে, তো ওদেরকেও করাবো, আমি ঠিক করিয়ে দেবো, চাপ নিও না। ঠিক আছে স্যার। স্যার বলো। বলছি 61 জেনারেলের ক্ষেত্রে একটু চাপের হয়ে যাবে তাই না? না রুনা, এটা নিয়ে ডিমোটিভেট হয়ে না, কারণ বলছে যে 61 যদি এবার যদি কাট অফ 49 গেছে, তাহলে 61 ঠিকঠাক, মানে খুব বেশিও বলবো না, খুব কমও বলবো না। তবে তুমি যেমন লেখো তোমার লেখাটা আমি দেখে বলছি, তুমি একদমই হাল ছাড়বে না, একদমই নয়। কারণ তোমার লেখায় যদি খুব বাজে এক্সামিনের হাতে না থাকে, হাতে না পড়ে খাতাটা, তাহলে তোমার স্কোর কিন্তু ভালো আসবে। তো তুমি এক্ষুনি কিন্তু এরকম করে লেখা একদমই ছাড়বে না কারো কথা শুনে। হ্যাঁ, কারণ তোমার লেখা যথেষ্ট ভালো লেখো, এবং এটা হচ্ছে যে ওই তো বললাম যে যদি তোমার ডেসক্রিপটিভে ভালো স্কোর চলে আসে, তাহলে তুমি একটা ভালো মানে ভালো জায়গায় থাকবে। তো এখানে হয়তো যখন মেরিট লিস্ট যখন বেরোবে তখন কি মানে নাম্বারটা নরমালাইজেশন হবে, যেহেতু শিফট ওয়াইজ এক্সাম হয়েছিল? এটা এখনো তো কিছু বলা যাচ্ছে না, ওটা দেখা যাক কি করছে ওরা। নরমালাইজেশন হবে না, পিএসসি না বলে দিয়েছে, নরমালাইজেশন হবে না। নরমালাইজেশন নাও করতে পারে। স্যার আমি এই ব্যাপারে একটা কি প্রসেনজিৎ? এই জায়গায় আমি আমার একটা অভিজ্ঞতা আমি শেয়ার করছি, যারা কম নাম্বার পেয়েছে তাদের জন্য। যেহেতু আমি এবারে ক্লাসে দিইনি, যদিও আমার কথা বলাটা উচিত নয়, তবু আমি এর আগের বারে ক্লাসে দিয়েছিলাম। আগের বারে ক্লাসে আমার অবজেক্টিভ পার্টের স্কোর ছিল 78+। আমার অবজেক্টিভ পার্টটা তুলনামূলকভাবে ঠিকঠাক, কিন্তু ডেসক্রিপটিভে আমি একদমই কাঁচা, বিশেষ করে ইংলিশটা। স্যার আপনি খুব ভালো বুঝতেই পারছেন আমার লেখা স্ট্যান্ডার্ড দেখে। তো আমি 78 পেয়েছিলাম, কিন্তু ডেসক্রিপটিভ মেন দেওয়ার পর আমি চাকরি পাইনি। আমারই বন্ধু, না আমি পাইনি, আমারই বন্ধু সে পেয়েছিল 62.6, তার অবজেক্টিভে স্কোর ছিল। সে কিন্তু ইংলিশটাই মোটামুটি দক্ষ ছিল, বাংলাটাও ঠিকঠাক। তো সে চাকরি করছে অলরেডি এখন ডিস্ট্রিক্ট লেভেলে। তো এইটাই এই যে প্রশ্ন যেটা বললো এটাই বুঝতে হবে। এটাই ও যেটা বললো স্যার, আমি এটাই অ্যাড করতে চাইছি। আমাদের কুচবিহারেই আছে স্যার, 64 পেয়েছিল স্যার, এখন সেক্রেটারিয়েট উত্তরকন্যায় চাকরি করছে স্যার, সেক্রেটারিয়েট পেয়েছে ওখান থেকে স্যার। মানে তাহলে কত স্কোর করেছে গিয়ে, ওই আপনার আগের বার তো পুরো 25 ছিল সবার। আমি তো ওটাই বলছি, আমি তোমাকে কেন বলছি, তোমাকে শোনো, আর একটা জিনিস সবাই মাথায় রাখবে যে মানে যারা ভালো লিখছো তাদের মধ্যে একটা জিনিস, এই জিনিসটা যেন কাজ না করে। খুব ভালো লিখতে গিয়ে এরকম করতে যেও না যে লেখার নিজস্বতা হারিয়ে যায়, এরকম যেন না, এরকম করবেই না। বলবো কেন স্যার আপনি এরকম বলছেন? কারণ হচ্ছে এক্সাম হলে গিয়ে এত শর্ট টাইমে ইংরেজিটাকে 3টেকে সুন্দরভাবে ব্যালেন্স করে শুধু সিম্পল ইংলিশেও নামিয়ে আসতে পারবে না 85% ছেলে মেয়ে। 3টেকে বললাম, 3টেকে ব্যালেন্স মেনটেন করে 3টেকে নামিয়ে আসতে পারবে না। এবার এটাকে মাথা রেখে রাখতে যাবে, এমন কিছু ভাবতে, মানে এমন কিছু ওয়ার্ড প্রথম থেকে ইউজ করবে না যেটা তোমার টাইম নেবে, যেটা তোমাকে মানে এলোমেলো করে দেবে, এরকম কিছু যেন ভাবতে না যাও। আচ্ছা একটা ইনফরমেশন নিব স্যার প্রসেনজিৎদার কাছ থেকে, যে ও কি জেনারেল কাস্টে বিলং করে? হ্যাঁ বিলংস করে, এবং 62.66 তার স্কোর ছিল, কাট অফ ছিল 62। জেনারেল কাস্টে কাট অফ ছিল 65। না 62 কাট অফ ছিল, 62 ছিল। 62 ছিল। আমি 66 কি 67 পেয়েছিলাম, আমার মনে আছে এখনো। না শুনে,
আমিও গতবার দিয়েছিলাম, ইউআর এর কাট অফ ছিল 65। না ছিল না, কথা না বললে হবে না। না বললে আমি কেন শুনবো? আমি নিজে পরীক্ষা দিয়েছি, আমি জানি না। 65 দেখাচ্ছে, অনলাইনেও 65 দেখাচ্ছে, সার্চ করুন। দেখাচ্ছে মানে কি 65ই ছিল? হ্যাঁ হ্যাঁ, এবারে কাটটা ছিল আগেবার 65। কিন্তু স্যার 65 ছিল। এর ভুল তথ্য দিয়ে তো লাভ নেই, ভুল তথ্য দেওয়া উচিত না। 65 ছিল, আমি এক্সাম দিয়েছিলাম 2019 এর এক্সামটা ক্লার্কশিপে। 2019 এর কাট অফটা তো আমি ভুলে গেছি। না স্যার, আমি জানি 65 ছিল ইউআর এর, একদম কনফার্ম। যাই হোক, আমি একটা জিনিস বলি তোমাকে, 88 পেয়ে চাকরি পায়নি এরকম আমার স্টুডেন্ট আছে, এটা আমি জানি। ওরা যা বলেছে 88 পেয়ে পায়নি। আচ্ছা, এটাও বলেছিলাম যে ওই ছেলেটা কিন্তু গ্রুপ সিতে পেয়েছে, আবার WBCS গ্রুপ সিতে পেয়েছে। তাহলে কি ও বাংলা ইংরেজি লিখতে পারে না? এটা এরকম ইনসিডেন্টটাও হয়েছে। সে বাংলা ইংরেজি লিখেছিল, কেমন লিখেছিল সে নিজে জানে। সে মানে খুব ভালো লিখেছে এরকম বলেনি, বলছে অ্যাভারেজ লিখেছিলাম স্যার। কিন্তু ওর বাড়ি রায়গঞ্জে, দেখবে আনন্দবাজার পত্রিকায় বেরিয়েছিল ওর মানে এই রিসেন্ট 2-3 মাস আগে বেরিয়েছিল ওর। ওমকার দত্ত বলে, এখন রেভিনিউ ডিপার্টমেন্টে রয়েছে, বেলেঘাটায় পোস্টিং। তো ওর বেরিয়েছিল, তো ও ওরকম হয়েছিল, ওর যে 88 পেয়েছিল ক্লার্কশিপে, কিন্তু ওর ক্লার্কশিপ হয়নি। তো এরকম, এটা আমি বলছি যে যে যার পেয়েছে স্কোর নিয়ে ওটার মতভেদে যেও না। কিন্তু আমি বলছি এরকম অনেকজন আছে যারা প্রিলিমসে ভালো মার্কস পেয়েছে কিন্তু লিখতে পারবে না, এটা মানো। এটা বলছি যে মানো মানে মানো। তুমি একজন, আমি তোমাকে বলতে পারবো যে তোমাদেরই বলছি আমি, এখানে তো অনেকজনই পেয়েছে। এখানে কপি দেখে তোমরা স্কোর যেগুলো বলছি তোমরা নিজেরাই বুঝতে পারছো যে ডেসক্রিপটিভে কী হাল হবে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো তো, আমি তোমাকে বলছি, আদর্শ পেয়েছে 27 আজকে। আদর্শর কপিতে প্রথম থেকেই দেখছি আমি, আদর্শর আজকের সিটে 27 পাওয়াটা কি ঠিকঠাক ছিল? আচ্ছা, আজকের সেটেই আবার আদর্শর জায়গায় অন্য কোন যদি কাউকে বলি যারা কম স্কোর করছে, যেমন ধরো আমি নাম বলছি একটা, স্যার আমি কম পেয়েছিলাম আরেকবারে 13-20। কি তোমার কি নাম, কে বলো তো? সালাউদ্দিন। তো সালাউদ্দিন আজকে কত পেয়েছে? আজকে আবার 28 পেয়েছে। 28 আজকে আবার 28 পেয়েছে। তাহলে এই এগুলো কিন্তু ভ্যারি করে। তো এগুলো নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই। এটা আমি বারবার বলবো, এটা শুধুমাত্র প্র্যাকটিসের খেলা। যে যত লিখবে তার তত ভয় কাটবে, তার তত নতুন জড়তা কাটবে, নতুন নতুন কিছু শিখবে, নতুন নতুন প্রবলেম ফেস করবে। প্র্যাকটিস সেটে গিয়ে সেই প্রবলেমগুলো পরীক্ষা হলে গিয়ে ফেস করবেন, আর কিছু না। স্যার আমি বাকি ওই 13টা কি করব তাহলে? লিখে আপনাকে পাঠিয়ে দেবো না? ওই মানে অ্যানসার শিটটা দেখে লিখে নেব? আগে আপাতত এটুকু অ্যানসার শিট মেনটেন করে চলো, যদি সময় হয় আমি করে দেবো। আপনাকে লিখে পাঠাবো? হুম। আর এর 14টা থেকে আমি শুরু করবো, তাই হ্যাঁ, ভালো করে বা? হুম। স্যার বলো। হ্যাঁ স্যার, বলছি আমার 12টা আপনি পাঠাতে বলেছিলেন, তো আমি গ্রুপে না পাঠিয়ে আপনাকে পার্সোনালি পাঠিয়ে ফেলেছিলাম। ওটা আপনি চেক করে দেবেন বলেছিলেন। চেক করে দেবো, আমি করে দেবো। ওটা একটু চেক করে যদি পাঠিয়ে হুম করে দেবো। চলো এবার চলো আমরা একটু দেখি এটা কার আছে। রিক্তা জয়েন করেছো ক্লাসে? করেনি মনে হয়। আচ্ছা স্যার, আমি যেটা বললাম ওটা একটু একটা ভুল কথা বললাম, সেটা হচ্ছে জেনারেল ছিল। আমি এইমাত্র হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করলাম, ও ওবিসি বি ছিল। আচ্ছা, ওর নাম হচ্ছে সাগর ঘোষ, ওবিসি বি ছিল। আচ্ছা, তাহলে ওইটা মিটে গেল। আচ্ছা ঠিক আছে রিক্তা, তাহলে ওই যে দেখো প্রসেনজিৎ, তাহলে ওটা জিনিসটা তাপস, ওটা ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা, যে ও বললো যে ওটা হতে পারে। আমি জানি কনফার্ম। হ্যাঁ ঠিক আছে, তো একটা মিস জিজ্ঞেস করলাম, কথাটা নিয়ে আমি জিজ্ঞেস করলাম, আমি জানতাম না ওবিসি বা জেনারেল এই ব্যাপারটা। হ্যাঁ, তো এবার ওটাও দেখো, ওতেও তো হলো ওই স্কোরটাও যে খুব বেশি তা তো নয়। হ্যাঁ স্যার, আগেরবারে অনেক নাম্বার পেয়েছিল সবাই, 75 প্লাস প্রায় জন। হ্যাঁ ওটাই বলছি, ওটা নিয়ে ভেবো না। 80, 90, এমনকি 90ও প্লাস গেছে। 90, হ্যাঁ 90 বলতে শোনো, আগেরবার কোশ্চেন সহজ হয়েছিল বলে প্রিলিমস এর মার্কসটাও প্রচুর গেছিল অনেকের, যার কারণে অনেকেই পায়নি সার্ভিসটা। 90 পাচ্ছে। এবার একটা ব্যাপারও তোমাকে বলে রাখি, SMS এইসব জিনিসও হয়েছে, হল কালেকশন, হল ম্যানেজে তো হয়েছে, এগুলোকে তো তোমাকে মাথায় রেখে চলতে হবে। আচ্ছা রিক্তা, আমাদেরকে মেন্সে বেস্ট দিতে হবে, এই হচ্ছে আমি ওটাই বারবার বলছি, ওই সব দিকে যা হয়ে গেছে
এখন তোমাদেরকে পড়তে হবে। এখন যদি ভাবো যে না পড়বো না, তাহলে তো আর কিছু বলার নেই, আমাদের কিছু বলার নেই তোমার, তাই না? পড়তে হবে। স্যার স্যার আমারটা তো ঠিক লাইনে আছে না, একটু একটু করতে হবে আরো? কি তাপস? আমি বলছি আমার যে রেজাল্ট গুলো হচ্ছে আপনার কাছে, সেগুলো ঠিকঠাক আছে না? তোমার কি মনে আরো হচ্ছে? একটু করতে হবে? তোমার কি মনে আমার হচ্ছে? মনে হচ্ছে যে আরো লাগবে। আরো লাগবে বলতে এটাকে মেনটেন করতে পারলেই হবে। এই যে তোমার স্টেবিলিটি, হ্যাঁ হ্যাঁ স্টেবিলিটিকে মেনটেন করো, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে। এবার দেখো, ভালোর তো শেষ নেই, ভালো তো বহুত রকম ভাবে ভালো হয়। একদম একদম। তবে ওই ভালো, বেশি ভালো করতে গিয়ে টেনশন নিয়ে কোনো লাভ হবে না। এবার ওই ভালোটা কীভাবে হয় জানো তো? ওই ভাবটা একভাবে শুধু যদি মনে হয় যে লিখে লিখে লেখা ছাড়া অন্যভাবে করব, অন্যভাবে হবে না। অন্যভাবে করতে গেলে সে তোমাকে আবার ব্যাকে ফিরে যেতে হবে। তোমাকে ভালো ভালো নিউজ পেপারের এডিটোরিয়াল সেকশন পড়তে হবে, নিউজ সেকশন পড়তে হবে, ভালো ভালো নন ফিকশনাল তোমাকে স্টোরি পড়তে হবে, সেখানে তুমি কিছু শিখবে। এইভাবে তো ওভারঅল তখন যেতে হবে। এবার বেসিক জায়গাগুলো যেন ভুল না হয়, কপিতে হাত না দিতে পারে, এটা মাথায় রাখবে। আর একেবারে বেসিক না হয়, লেখাগুলো তোমরা বুঝতে পারবে যে কেন মার্কসটা উঠছে। যখন দেখবে যে 10-এ যখন 15-তে যখন দেখবে 6-7 পেয়ে যাচ্ছ, তার মানে লেখাটাকে ইমপ্রুভ করতে হবে। বুঝতে পারলাম? যখন 9+ পাচ্ছ, তার মানে ঠিকঠাক আছে। 9 পাচ্ছ, তার মানে কোথাও তুমি এরর করেছো বলে 9 হয়ে গেছে। নাহলে যখন 9+ পাচ্ছ, তার মানে ঠিকঠাক চলছে লেখা। আচ্ছা রিক্তা, বলো, তোমার কিছু ডাউট ছিল আজকের সিটে? তোমার লেখা তো ভালো লিখেছো দেখছি আমি। শুধু কাটাকুটিগুলো করবে না, এক্সাম হলে যে কাটাকুটিগুলো করেছো এগুলো করবে না, কিন্তু তুমি ভালো লিখেছো আমি দেখলাম। স্যার বলছো যে গেট সাঙ্ক, ওটা কি একদম ট্রান্সলেশনের ফার্স্ট লাইনটা? আচ্ছা বুঝতে পেরেছি, ওই যে সাঙ্ক বা সিঙ্ক থেকে তুমি সাঙ্ক করেছো, তো সিঙ্কটা করতে যেও না। হ্যাঁ, সিঙ্কটা করতে যেও না, কারণ হচ্ছে তারা যখন ডুবে যাচ্ছে, ওর জন্য সবচেয়ে ভালো হয় আমরা অ্যাবজর্বড ইনটা সবচেয়ে ভালো শব্দ। যদি অ্যাবজর্বড ইন একান্তই না দিই, তাহলে সেক্ষেত্রে আমরা প্লাঞ্জড ইনটু করতে পারি, প্লাঞ্জড। এটা করতে পারি, সিঙ্কটা করবো না আমরা। আচ্ছা ওকে। আর স্যার বলছি, আমার না লিখতে টাইম লাগছে, মানে কিভাবে তাড়াতাড়ি লিখবো। আর তুমি এর আগে কটা লিখেছো? প্র্যাকটিস সেট কটা করেছো বাড়িতে? প্র্যাকটিস সেট টাইম ধরে খুব বেশি করিনি। কটা করেছো? এমনি টাইম ছাড়াই বলছি। টাইম ছাড়া করেছি, বেশ অনেকগুলোই করেছি। মানে কন্টিনিউ তো লিখি, এবার মাঝখানে অন্যান্য পরীক্ষার জন্য গ্যাপ হয়ে গিয়েছিল কিছুদিন। আবার কতক্ষণ লাগছে? 3টে লিখতে কতক্ষণ লাগছে? 30 মিনিটে তো হচ্ছে না। কতক্ষণ লাগছে তবু? অনেকটাই, ঘন্টা খানেক তো লেগেই যাচ্ছে। একটু লেখো, কয়েকটা লেখো আগে। তুমি যা লিখছো তাতে ঠিকঠাক আছে। এবার দেখবে একটা জিনিস খেয়াল করো, যাদের বেশি সময় লাগছে তারা একটু খেয়াল করো যে কোন পোরশনটায় বেশি সময় নিচ্ছে। আচ্ছা, আমার পেশিটা ভাবতে টাইম লাগছে। পেশিটা ভাবতে টাইম লাগছে, ওটা করতে গেলে একটু পড়ো বাড়িতে, পড়ার অভ্যাসটা তৈরি করো। যে কোনো ইংলিশ যে কোনো আর্টিকেল পড়তে শুরু করো, পড়াটা স্পিডটা বাড়াও। পড়তে টাইম লাগছে বলে বুঝতে টাইম লাগছে, ভাবতে টাইম লাগবে না। আচ্ছা, এইটাকে ডান দিকে বা বাম দিকে করবে না। হ্যাঁ, এই যে বাই স্টাফ রিপোর্টটাকে মিডলে হবে, তাই তো? হ্যাঁ, মিড পয়েন্টে করবে। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, আর কোনো ডাউট ছিল তোমার? এটাই না স্যার, একবার ওটা কি বলুন, অ্যাবজর্ব বললেন, আর দেওয়া আছে মডেল অ্যানসারে দেওয়া আছে, প্লাঞ্জড ইনটু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। তাপস বলো, ডাউট কি আছে? না স্যার, আছে ডাউট আজকে? ডাউট সেরকম কিছু নেই। ওই আমার রিপোর্ট রাইটিং বলতে গেলে স্যার, আমার ওই ইনসিডেন্ট বেস হলে কোনো অসুবিধা হয় না, কিন্তু একটু সমস্যা হয় আপনার ওই যেগুলো আনকমন থাকে না, ওটা একটু সমস্যা হয় খুব। আচ্ছা, কিছু কিছু কোশ্চেন এরকম আসতেই পারে। যদি ওইরকম জিনিস আসে তাহলে আমি কিছু অ্যাড অন করে দেবো, একটু খটকা টাইপের দেবো কিছু ইনসিডেন্ট বেস। যার যেটা হচ্ছে একটু বলবে, সেগুলো আমি অ্যাড অন করে দেবো। এখন আমাদের অনেক মক টেস্ট বাকি রয়েছে, সেগুলো তো আমি অ্যাড অন করবো। আচ্ছা, তোমার আজকে প্রেসিও ঠিকঠাক ছিল, ট্রান্সলেশনে তোমার আজকে হাত দেওয়ার পড়েনি,
না ঠিক আছে, এই যে দেখো ট্রান্সলেশনের ওই যে প্লান্টস বললেন না কি বললেন না, ওটা আমার একটু তাহলে ভুল আছে, ওই ড্রাউনিং না কি লিখেছিলাম দেখেন। হ্যাঁ হ্যাঁ দেখেছি আমি ডাউনিং। হুম, এবার তো ওখানে ওটা কি ওই লেখা যাবে? সবচেয়ে ভালো হচ্ছে অ্যাবজর্বড করবে, সবচেয়ে ভালো হচ্ছে অ্যাবজর্বড এর জন্য, যেটা Absorbed। রয়েছে অ্যাবজর্বড ইন, আচ্ছা আচ্ছা মানে সবচেয়ে ভালো এটা, বলতে পারলাম। আচ্ছা, আর প্লান্টস তাও বললেন প্লান্টস। প্লান্সড ইনটু, হ্যাঁ ঠিক আছে। হুম। এটা টেন্সটা অনেকেরই ভুল হয়েছে যদিও। আদর্শ আছো ক্লাসে? হ্যাঁ স্যার আছি। আচ্ছা এই তুমি হ্যাঁ, তুমি পুরো এক এক দিন তোমার কপিতে এরকম এরকম হয় কেন? স্যার আমি বলছি, প্রত্যেকটাই বলছি কি কি করেছি আমি। স্যার ভেবেছিলাম আমি ভালোই লিখেছি যদিও। এবার স্যার কিছু কিছু জায়গায় প্রবলেম হচ্ছে দেখতে পাচ্ছি, যেমন একটু বেশি হয়ে গেছে, যেখানে লিখেছে না ব্রিগেডটা দেওয়া দরকার ছিল না। হুম। স্যার ওখানে আমি হান্ড্রেডস অফ থাউজেন্ডস, ওটা আমি স্যার একটা নিউজ পেপারে দেখেছি যে এভাবে লেখা যায়, সেই জন্য আমি লিখেছিলাম। করা যায়, ওটা ওটা হাইপারবোলিক হয়ে যাচ্ছে তো, করা যায়, করা যাবে না তা নয়। ওইটা আজকে পেপারে একটু বেশি হয়ে গেছে, একটু হুম বেশি হুম hyperbolic হুম হয়ে গেছে। ঠিক আছে। আর যেখানে আমরা অপারেটিং বোটস করা যায় ইঞ্জিন ভ্যানে, কিন্তু সেক্ষেত্রে আমরা সেলিংটা করব, সবচেয়ে বেশি ভালো হবে। হ্যাঁ স্যার, এই কিছু কিছু প্রবলেম দেখলাম আজকে। আচ্ছা তুমি এটা মার্ক করেছো, স্যার তোমারও তোমারও কি মনে, তোমারও মনে হচ্ছিল বেশি হয়ে যাচ্ছে তাই তো? হ্যাঁ 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 স্যার, ওটা দেওয়ার কোনো দরকার ছিল না, আমি ভেতরে দিয়ে দিয়েছি। ঠিক আছে, অসুবিধা নেই, ওটা ওটা তাহলে এটা ভুলের মধ্যে নয়। তুমি এক্সাম হলে নিশ্চয়ই এরকম করে তা লিখতে যাবে না। জানার জন্য আপনাকে হ্যাঁ হ্যাঁ। হুম হুম, এক্সাম হলে তুমি এরকম লিখবেও না, অসুবিধা নেই। আচ্ছা, এটা লস্ট দিলেও চলতো, তুমি যেমন লিখেছো এটা গ্র্যাজুয়ালি লস্ট ইন দ্য সেন্স করা যেতে পারতো। যেহেতু তোমার তোমার খাতা বলে ওটাকে আমি অ্যাবজর্ব এক্সপেকটেশন তোমার কাছ থেকে করবো, সেই জন্য এটা দিয়েছি। আচ্ছা, ঠিক আছে স্যার। আর বাকিগুলো বুঝতে পেরেছো, যেগুলো ট্রান্সলেশনে যে জায়গাগুলো দেখেছি মার্ক করেছি? হ্যাঁ স্যার হ্যাঁ, বুঝতে পেরেছি। হুম। পোর্ট্রেস বানানটা স্যার অনেকদিন আগে ব্যবহার করছি, পোর্ট্রেস শব্দটা আর বানানটা একদম ভুল করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে। খেয়ালই নেই আমার। হুম। আর এটা যে লুকটা দিয়ে আমরা বেশি ফর্মাল হবে, হ্যাঁ এই লুক কমা দিয়ে সামওয়ান, হ্যাঁ ঠিক আছে, একটু খেয়াল রাখবো প্রত্যেকটা। এগুলো একটু আচ্ছা এগুলো হবে, এগুলো আমি বলছি তোমাদের, এগুলো প্রত্যেকটাতেই আমি এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে তোমরা প্রত্যেকটা জায়গায় ফাঁসো। এরকম কিন্তু জিনিসগুলো দেখলে জানো এক্সাম হলে গিয়ে জানো কোনো রকম যদি ফিকশনাল দেয় যেন তোমরা আটকে না যাও, এই ব্যাপারটার জন্যই আমার দেওয়া, অন্য কোনো ইন্টেনশন নাই। বিপাশা জয়েন করেছো ক্লাসে? দীপঙ্কর ডাউট আছে? না স্যার, এই লাস্ট লাইনটা বলেছিলেন না, লাস্ট লাইনটা গন্ডগোল আছে একটু। হ্যাঁ, যেমন তুমি এটা লিখেছো খুব ভালোভাবে, এইটা এই আমাদের প্রেসিজটা, লাস্ট লাইনটা একটু গোলমাল হয়েছিল আমার দেখে মনে হলো, তাই হুম টেরর রয়েছে। ওখানে স্যার ঠিক আছে, এগুলো শেষ। কোশ্চেন আছে স্যার, ওই ডুবে যায়টা কি ওভারওয়েলড লেখা যাবে, মগ্ন হয়ে যায় এই সেন্সে? ওইখানে না না না, ওভারওয়েলড করবে না, মানে ও মানে ওভারওয়েলড কেন করছে, ডুবে যাচ্ছে বলতে ও ব্যাপারটা তো আরো বেশি এনগেজড হয়ে যাচ্ছে, এনগেজড হয়ে যাচ্ছে। ঠিক আছে। হুম হুম হুম, তো ওভারওয়েলডটা অন্যরকম মিনিং হয়ে গেল, ওইটা ওভারওয়েলডটা অন্যরকম মিনিং হয়ে গেল। ঠিক আছে, তুমি খুব ভালো আরেকটা জিনিস স্যার, আমি ওখানে আরেকটা জিনিস করেছিলাম স্যার, ওই স্ক্রিপ্ট রাইটার ডেকোরেটস দ্য প্লট, এটা কি রাইট করব নাকি ডেকোরেট করা যাবে একটু সেন্সটা ধরে? কোনটা বলো তো, এইটা এটা? হ্যাঁ হ্যাঁ স্যার, ওই যে So the script writer ডেকোরেটস দ্য প্লট ডেলিবারেটলি, হুম, এই জায়গাটা কি স্যার ঠিক আছে নাকি এখানে মানে ওই সেন্সটা নেব নাকি? ডেকোরেট করো না, রাইটস করলেই ভালো হবে, রাইটসই করো, রাইটসই করো। রাইটই করব, ওকে স্যার। হুম, বা এখানে তুমি যদি করতে পারো প্লটেড দ্য প্লট, এইভাবে করতে পারি। প্লটেড দ্য প্লটস করো না, তখন প্লটেড দ্য স্টোরি করতে পারি আমরা, প্লটেড দ্য স্টোরি, প্লটেড দ্য স্টোরি। হুম 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 ঠিক আছে স্যার, এইটুকুই আমার জানার ছিল। হুম হুম। আচ্ছা দিশানি, হ্যাঁ স্যার। এনি ডাউট? হ্যাঁ স্যার, কিছু আছে। বলছি যে আপনি ওই মানে রিপোর্টের একদম লাস্ট প্যারায় আসুন। হুম,
বলো। বলছি আমি পুরো যে রিপোর্টটা ওটা তো পাস্টে করেছি, কিন্তু দেখুন এখানে ওই যে মানে ওই মানে যখন গভর্নমেন্ট যেটা বলেছে, গভর্নমেন্ট যে অ্যানাউন্স করেছে ওটাকে প্রেজেন্ট পারফেক্টে রেখেছি, তো এটা কি প্রেজেন্ট পারফেক্টে রাখবো নাকি এটাও পাস্ট করে দেবো? না না, প্রেজেন্ট পারফেক্ট করা যাবে, এটাও করা যাবে। হ্যাঁ মানে আমি ওইভাবে লিখতে চাইছি এখন করেছে। দেখেছি আমি এটা করা যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। এবার একটু ট্রান্সলেশনে যে আজকে আমি কি করেছি। আচ্ছা, আর এইটা বুঝতে পেরেছো তো, এই যে হ্যাঁ ক্যাজুয়ালিটি স্যার জায়গাটা? বুঝতে হ্যাঁ পেরেছি, ক্যাজুয়ালিটি মারা যাওয়া, ঠিক আছে। যেমন আজকের পেশিটা দেখো, তুমি যদি মার্কস যাই পাও, আজকের পেশির মধ্যে একটা জিনিস খেয়াল করেছো? আজকের পেশিটার মধ্যে তোমার যে জিনিসটা চাইছি সেই জিনিসটা ফুটে উঠেছে। স্যার এইটা করার জন্য এর আগে আমার 2 ঘন্টা প্র্যাকটিস লেগেছে, আমি কতগুলো যে মানে প্রেসি নিয়ে বসেছি যে কি করতে হবে বুঝে তারপরে এটা করেছি। ওই জিনিসটা বুঝতে পেরেছো আস্তে আস্তে? হ্যাঁ বুঝতে, স্যার, হ্যাঁ এবার আমি কাট ব্যাপারটা যেটা হচ্ছিল সেটা আশা করি আর হবে না। হবে না। এবার আমি বুঝতে পেরেছি। হ্যাঁ এই ফ্লোটাই আনতে হবে। হ্যাঁ স্যার। এবার ওই জিনিসটা কি বলো তো, ওই জিনিসটা তুমি আমাকে এখন বোঝাতে পারবে? বলো কোন জিনিসটা স্যার? যে কি করে ফ্লোটা আসলো। না স্যার পারবে না। এবার তোমাকে যদি তখন তুমি যখন কোশ্চেন করছিলে, আমি যখন বলতে পারছিলাম না, তখন তোমার মনে হবে যে স্যার হয়তো যারা বলছে না হয়তো বুঝতে পারছে না। কিছু জিনিস না এক্সপ্লেন করা যায় না, কিছু জিনিস পড়ে পড়ে আসবে। আমি হয়তো বললাম যে দেখবে কিছু রিপোর্টে অ্যাভারেজ 10 পাচ্ছে, 9 পাচ্ছে। অনেকে আবার ভ্যারি করবে যে বেশি ভালো লিখছে। কি ভালো লিখছে? কিছু জিনিস একটু কিছু স্লাইট ইনফরমেশন চেঞ্জ করছে। এবার প্রত্যেকটা ইনসিডেন্টের জন্য তো চেঞ্জ হবে, এটা তো একই রকম নয় যে না এটা একটা প্যাটার্ন চলছে, এরকমভাবে করা যায় না এটা। এবার হচ্ছে টোটাল ওভারঅল ব্যাপারটা প্রেজেন্টেশনে যখন খুব ভালো হবে, খুব সিম্পল জিনিস দিয়ে, তখন আবার ভালো হতে পারে। আবার খুব মানে ভালো ভালো জিনিস দিয়ে, মানে ভালো সিম্পল নয় কিন্তু অ্যাডভান্স লেভেলের ওয়ার্ড, অ্যাডভান্স লেভেলের কনসেপ্ট দিয়েও করা যায়। তো সেটা এরকম লিখলে মানে ওটা অটোমেটিক আসে, সময়ের সাথে সাথে আসবে। ঠিক আছে স্যার। স্যার এই ট্রান্সলেশনটা করার সময় আমি একবার বিকাম করেও বিকেম করেছি, মানে আমি ভাবছি এটা তো এখন হচ্ছে না, পাস্টের কোনো ইনসিডেন্ট, সেই জন্য আমি এটা পাস্টে করেছি। এইটা একটু যাই হোক হয়েছে, যাই হোক তোমার এই জিনিসগুলো একটু গেছে। তারপরে আবার শেষের দিকে ঠিক ছিল, শেষের দিকে ঠিক ছিল। এইটা ভুল কিন্তু করা যেত না, এইটা ওয়াজ ওয়ার্ডটা, বুঝতে পারলাম। এবার কি হচ্ছে মানে কেন একটু বলে রাখি, ব্যাপারটা হচ্ছে যখন তোমাকে একটা জিনিস খেয়াল করো, মানে এটা খাতা সবাই দেখবে একটা জিনিস, ও 11 পেয়েছে, আমি ওকে জানি বলে হয়তো 11 দিলাম। এবার একটা জিনিস খেয়াল করবে, আমি বলছি শুধু তোমাকে, দেখো এর যদি কপিটা দেখা যায়, তাহলে দেখো 50% কপির যখন যাচ্ছি তখন কিন্তু মার্কসটা মানে জায়গায় জায়গায় সিলি মিস্টেক হয়ে গেল 50% কপিতে। তখন শেষের দিকে না কপি এক্সামিনার আর দেখবে কম, এটা অ্যাভারেজ মার্কস দিয়ে বেরোবে, এটা চান্সেস রয়েছে। যদি এক্সামিনার বাজে হয়, ভালো হলে ভালো মার্কস তো দেবে, কেটে ওগুলো যেগুলো বেসিক জায়গাগুলো রয়েছে এগুলো একটু ইগনোর করে দিয়ে দেবে। কিন্তু আমি বললাম এটা কিন্তু একটু মেনটেন করার চেষ্টা করবে যে ট্রান্সলেশনের প্রথম দিকগুলোতে যেন বেসিক ভুলগুলো না হয়। ঠিক আছে স্যার। স্যার আপনি যে টু বি ভিড করেছেন, ভিডটা আমি এখানে অ্যাজ এ ভার্ব রাখতে চেয়েছি, মানে টু বি ভিয়ারিং আমি ফার্স্টে করছিলাম, কিন্তু তারপর ভাবলাম ভিডটা তো ভার্বও হবে, তো ভার্ব হিসেবে ইউজ করলে তার আগে বি কি করে ইউজ করব? বি তাহলে বিও ভার্ব হয়ে যাচ্ছে, ভিডটাও ভার্ব হয়ে যাচ্ছে। The more hands of the clock was moving forward, the more the film cinema was seeming টু ভিড টুয়ার্ডস, to veer মানে towards। ডাইরেকশন চেঞ্জ করছে সেভাবে বলতে চাই, ভিডটা তো ভার্ব হিসেবে ইউজ করা যায়। করা যায় কিন্তু এখানে জিনিসটা এটা তুমি তোমার মনে হচ্ছে যে এটা টু ভিড় দিয়ে হলে বেশি ভালো হচ্ছে? মানে আমি তো ওইভাবেই রাখতে চেয়েছি যে ইনফিনিটিভের পরে জাস্ট একটা ভার্ব বসিয়ে দেবো প্রেজেন্টে। এবার বি দিলে তো তাহলে সেক্ষেত্রে তো ভিডটা তাহলে ওভাবে তখন তো নন ফাইনাইট হয়ে গেল, তুমি যেটা করছো তাতে তো নন ফাইনাইট হয়ে গেল। হ্যাঁ স্যার সেটাই তো বলছি, মানে টু বি ভিড কি করা যাবে, কারণ বি তো ভার্ব, ভিডও ভার্ব, তাহলে ভি অ্যাডিং করতে তখন এটা ফাইনাইট ভার্ব হয়ে গেল, টু বি ভিড় তখন ফাইনাইট ভার্ব হয়ে গেল। আচ্ছা এটা প্যাসিভে করলাম আমরা, আচ্ছা আচ্ছা করা যাবে। ঠিক আছে স্যার। হুম ঠিক আছে, এছাড়া আর কোনো প্রবলেম নেই। ওকে। কিশলয় আছো? পূজা? হ্যাঁ স্যার আছি। ইদানিং একটু বেশি হচ্ছে নাকি পূজা ভুলগুলো?
স্যার টেন্স বুঝতেই প্রবলেম হচ্ছে, আমি প্রথমে ভাবলাম এটা প্রেজেন্ট টেন্সেই হবে, তারপর অন করে ফেললাম। আচ্ছা তোমাদের কাছে তোমার বাড়িতে টেন্সের কি বই আছে? গ্রামার বই? সেরকম কিছু নেই স্যার। ঠিক আছে, আমি একটা নোট দেবো এমনি গ্রামার। আচ্ছা বাড়িতে কার কার রেনান মার্টিনের গ্রামার বই আছে কার কাছে? নেই স্যার আমার কাছে। সবুজ আছে বাড়িতে? রেনান মার্টিনের রেড কালারের যে বইটা। স্যার পিকেতে সরকার আছে আমার কাছে। পিকেতে সরকারে আছে, কিন্তু পিকেতে সরকারের থেকেও বেশি লাগবে একটু। পিকেতে সরকার দেখে বুঝতে পারছো টেন্স? হ্যাঁ স্যার আমি দেখছি, এবার চ্যাট জিপিটি ইউজ করছি, এবার কিছুটা বুঝতে পারছি। চ্যাট জিপিটির ভরসায় যেও না, মরে যাবা। আচ্ছা স্যার। মরে যাওয়া, বইয়ের দিকে যাও, নাহলে মরে যাবা, শিখতে পারবা না টেন্স ওখান থেকে। ওই চ্যাট জিপিটি কাদের জন্য ভালো বলো তো? যারা পার্টিকুলার ভাবে প্রবলেম দিতে পারবে, ওই পার্টিকুলার প্রবলেমটা সলভ করতে পারবে, বা ধরলে দিলে বেসিক যে এররগুলো সেটাকে মানে আইডেন্টিফাই করতে পারবে, তাদের জন্য চ্যাট জিপিটি ঠিক আছে। কিন্তু যারা বিগিনার্স তাদের জন্য কিন্তু চ্যাট জিপিটি নয়। আচ্ছা তোমার টেন্সের যেটা আমি বলে দিয়েছি কারণটা তুমি তো বুঝতে পেরেছো। টেন্সটা যেটা হয়েছে, এটা পুরো টেন্সটা দেখবে যে অনেকে পাস্টের আর প্রেজেন্টের সাথে গুলিয়ে ফেলেছো। একটু বলে রাখি যে এটা কি করছে, দেখবে যে মনে হবে যে প্রেজেন্ট টাইমেই ঘটছে। তাহলে কোনো গল্প পাস্টেরই কিন্তু মনে হচ্ছে প্রেজেন্ট টাইমে ঘটছে, এটাকে আমরা বলি ন্যারেটিভ বা ভিভিড ন্যারেটিভ। ভালোভাবে বলতে গেলে কি হয়, ভিভিড, মনে হবে যে প্রাণবন্ত, মানে যে এক্ষুনি হচ্ছে। তাহলে ভিভিড ন্যারেটিভ হলে আমরা জেনারেলি কি টেন্স ইউজ করি? প্রেজেন্ট টেন্স ইউজ করি বা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করি। তাহলে প্রেজেন্ট, হ্যাঁ, যদি দেখি যে কোনো একটা গল্প পাস্টের ইনসিডেন্ট, কিন্তু যদি সেটা কি হচ্ছে প্রেজেন্ট টাইমে মনে হচ্ছে যে এখনই ঘটছে, তাহলে সেটাকে আমরা বলি ভিভিড ন্যারেটিভ, মানে প্রাণবন্ত ভাবে মনে হচ্ছে যে এক্ষুনি এই সময়ই ঘটছে। পুরো গল্পটা পড়লে দেখবে আজকের যে গল্পটা দেওয়া হয়েছে দেখে মনে হচ্ছে আজকেই ঘটছে, আমাদের সামনেই ঘটছে। তাহলে এরকম ইনসিডেন্ট হলে আমরা পাস্ট না ইউজ করে আমরা প্রেজেন্ট টেন্স ইউজ করব। বুঝতে পারলাম? ওকে স্যার। আচ্ছা, এটা ছাড়া আর কিছু ডাউট ছিল তোমার পূজা? না স্যার, স্যার একটু টেন্সের বইটা দিয়ে একটু হেল্প করবেন স্যার। আমি করব, তোমাদের ক্লাসও দেবো এই একটা উইক, মানে আজকে। আচ্ছা তোমাদের বলে রাখি, কালকে হবে তোমাদের রিপোর্ট রাইটিংয়ের ক্লাস, একসাথে গ্রুপ, কাল সকাল বলছি রাত 9টায় সব গ্রুপে, মানে যাদের পেইড ব্যাচ রয়েছে সব ব্যাচে আমি লিঙ্ক শেয়ার করে দেবো। যাদের মনে হচ্ছে যে না রিপোর্ট রাইটিংয়ের কিছু ক্লাস শেখার দরকার, কিছু জানার দরকার, তাহলে জয়েন করতে পারো রাত 9টায়। আমি লিঙ্ক শেয়ার করে দেবো, হ্যাঁ, তোমাদের গ্রুপে। ক্লাস রেকর্ডিংও দিয়ে দেবো, যেটা হবে তারপরে আমি রেকর্ডিংটা দিয়ে দেবো তোমাদের। স্যার এই রিপোর্ট রাইটিংটা কমপ্লিট হলেই রিপোর্ট রাইটিংয়ের ক্লাসটা যে কদিন চলবে সে কদিন ওখানে চলবে, সেটা হচ্ছে বৃহস্পতি, শনি, রবি, এই 3 দিনের মধ্যে আশা করি রিপোর্ট রাইটিংটা হয়ে যাবে। ওটা হয়ে গেলে টেন্সের ক্লাসটা আমি দেব। তো যাদের রিপোর্ট রাইটিং নিয়ে কোনো বেসিক ডাউট রয়েছে সেগুলোতে অ্যাড করতে পারবে, জয়েন করতে পারবে। রুনা, ডাউট ছিল তোমার? হ্যাঁ স্যার, ট্রান্সলেশনের ওই জায়গাটায় যেখানে ওই তো বলে আছে না এক্সপ্রেশনটা, ওইখানটাই ওই আমি যেটা দিয়েছি দেয়ার ইটি, যেটা দিয়ে ঠিকঠাক হচ্ছে তো, মানে এক্সপ্রেশনটা ক্লিয়ার হচ্ছে ওইটা? হ্যাঁ হ্যাঁ দেখেছি আমি। এটা তো ওই দেয়ার ইট ইজ অ্যাজ ইফ ওয়ান হ্যাজ, হ্যাঁ দেখেছি আমি, ঠিক আছে। আর স্যার এই নিচে ক্লাচ মানে তো আমরা ওই হ্যান্ড ব্যাগের ক্ষেত্রে ইউজ করি, ক্লাচেস মানে হাত ধরাটাও হয় তাই তো? হ্যাঁ হাত ধরাও হবে, হোল্ডসও করতে পারি। আচ্ছা, হোল্ডসও পাস্ট করে দিয়েছিলাম এখানে, সবটা প্রেজেন্ট হয়ে আছে, ঠিক আছে। আর ফেসির টাইটেলটা ঠিকঠাক হয়নি না স্যার, আপনার মডেল অ্যান্সারটা দেখলাম। না না ঠিক আছে তো, দ্য আর্ট অফ ট্রু লিভিং, ঠিক আছে তো, ঠিক আছে। তোমার লেখায় দেখো, আমি যেগুলো দেখছি সবার কপিতেই বলছি, আমি কপি এভাবে চেক করি না যে গড়পড়তা চেক করি না। এবার দেখো পড়তে গিয়ে ডিসপ্লেতে পড়ি তো, ওভারলুক হতে ছোটো ছোটো জিনিস মিস্টেক হতে পারে, কিন্তু বড় কিছু মিস্টেক হওয়ার চান্সেস নেই। তবে এগুলো জিনিস তো খুব ভালো করেই দেখি, তো এগুলো ঠিক আছে। এবং তোমাকে আমি বারবার বলছি যে তুমি কিন্তু লেখাটা তোমার চালিয়ে যাও, আর কারো কথা শুনে কোথাও দেখে ডিমোটিভেট হয়ে লেখাটাকে প্র্যাকটিসটা ছাড়বে না। বলতে পারলাম? যথেষ্ট ভালো লেখো, চান্সেস তো আছেই, একটা বড় চান্সেস রয়েছে। মন্টু আছো ক্লাসে? নারায়ণ
স্যার আছি, মন্টু ঘোষ স্যার আছি। মন্টু আছো? রেসপন্স করতে হবে। হ্যাঁ স্যার, ওই মাইকটা অন করতে সমস্যা হচ্ছিল একটু। ঠিক আছে। তোমার ডাউট দেখলাম তোমার লেখায় একটু, তোমার লেখা আরও ক্লাস দেখতে হবে মন্টু। হ্যাঁ, লেখা ঠিক আছে, প্রথম থেকে তোমার অনেক ইমপ্রুভ করছে লেখাটা। এক বেসিক আছে, তবে অনেক হাত কম দিতে হচ্ছে। একবারে বেসিক লেখা আছে কিন্তু হাত কম পড়ছে, ঠিক আছে, এই জিনিসগুলো খারাপ না। আমি যদি বলি ওভারঅল ফ্লোটা মেনটেন করবে, একটু মার্কসটা কম আসে, লেখাটা প্র্যাকটিস করো বারবার। আমি বলছি তোমার যেমন লিখেছো, তুমি একটা কাজ করবে, অ্যাটলিস্ট 2 to 3 টাইমস, অ্যাটলিস্ট বললাম, বেশি পারলে বেশি, যেগুলো মডেল অ্যান্সার দেবো সেগুলো একবার করে দেখে নেবে। সেন্টেন্স স্ট্রাকচারটা তোমার সাথে ওটাকে দুটোকে পাশাপাশি রাখবে, মডেল অ্যান্সারটাকে প্রিন্ট আউট করে নেবে, দিয়ে দুটোকে পাশাপাশি রেখে কম্পেয়ার করবে, বুঝতে পারলাম? তাহলে একটু লেখাটা ইমপ্রুভ হবে তোমার। হ্যাঁ, মানে মোটামুটি। গ্রামার এরর কি আছে? হ্যাঁ হ্যাঁ, গ্রামার এরর না না, যেগুলো গ্রামার এরর, যেখানে গ্রামাটিক্যাল এরর রয়েছে সেখানে আমি হাত দিয়ে দিয়েছি, চাপ নেই। যেখানে যেটুকু দরকার আমি দিয়ে দিয়েছি, কিন্তু আমি বললাম একবারে বেসিক লেখা আছে, মার্কসটা কমই থাকবে। তো লেখাটাকে ওই ইমপ্রুভ করার জায়গা হচ্ছে যে তুমি যেটা লিখছো সেটা এখন ঠিকঠাক লিখছো, এবার তোমার কাছে ওয়ার্ড স্টক বা ওই কনসেপ্টগুলো কম আছে, তো ওগুলোকে বারবার পড়ো, মডেল আনসারগুলো পড়ো, ইউটিউব ক্লাস প্লাস পেইড ক্লাস দুটোকে একসাথে মার্চ করে এক্সাম আস্তে আস্তে রেডি হয়ে যাবে, বুঝতে পারলাম মন্টু? ওকে স্যার, ওকে ওকে। যা টেন্সের যে প্রবলেমগুলো আছে বা ডাউট আছে, টেন্সের ক্লাস দেবো, জয়েন করে যাবে, চাপ নেই। নারায়ণ আছে ক্লাসে? আচ্ছা, মুনতাসির আছো? হ্যাঁ স্যার। তোমার লেখা অনুযায়ী, তোমার লেখাটা দেখলাম, তুমি যা ভালো লেখো সেই অনুযায়ী এটাকে আরেকটু এক্সপেক্ট, মানে লেখা পড়ার পরে মনে হচ্ছে এটা আরেকটু ভালো করা যেতে পারতো, বুঝতে পারলাম? বেসিক আছে তবে ঠিক আছে। আচ্ছা, এটাকে ডান দিকে মুভ করে লিখবে না, এটাকে হয় মাঝামাঝি লিখবে, নাহলে একবারে এখানে এই বাই লাইনের শুরুতে লিখবে, যেখানে খুশি, কিন্তু ডান দিকে হেলিয়ে লিখবে না, বুঝতে পারলাম? এটা বাই স্টাফ রিপোর্টার। আচ্ছা, তোমার পার্টিকুলার ডাউট ছিল কোনো জায়গাতে দেখে মনে হয়েছিল? অ্যান্সার মিলিয়েছো মুনতাসির? হ্যাঁ স্যার, মানে ডাউট বলতে ওই কি বলে, আমার নিজের মনে হয়েছিল লেখার পরে যে এই যে আমি এই যে ক্যাজুয়ালিটিস গুলো এগুলোকে শেষের দিকে দিয়েছি, তো সেটা হয়তো আগে দিতে হতো। ঠিক আছে, অসুবিধা নেই, ওটা তো অসুবিধা নেই, ঠিক আছে। কি স্যার এমনি আগে দেওয়ারই নিয়ম? না, কি বললে আরেক বলো। মানে ওটা কি, মানে এই যে মেন যে মাঝের যে প্যাসেজটা, সেই প্যাসেজটার প্রথম দিকে দিলে কি ওটা বেটার হবে? না না না, ঠিক আছে, প্রথম দিকে কেমন করে দিবে তুমি? ঠিক ঠিক জায়গায় আছে, ওটা তাহলে লিখে দিতাম, ঠিক আছে। প্রথম দিকে দেওয়া যাবে না। এই যে দেখো, ব্যাপারটা হচ্ছে তোমার, তুমি বলো তাহলে মার্কস কার পরেও কেন কম হচ্ছে, কপিতে কাটাকুটি, বেসিক কিছু ওয়ার্ড একবারে সিম্পল হয়েছে, এগুলোর জন্য টুকটাক করে মার্কস কাটবে। ওরা চেষ্টা করবে, ওরা মার্কস দেওয়ার চেষ্টা করবে না, সবসময় মাথায় রাখবে, ওরা সবসময় চেষ্টা করবে কোথায় ফাঁক আছে, ছোট্ট ভুল আছে এখানে মার্ক কর, ছোটো ভুল আছে মার্ক কর, 2-4টা মার্ক করলেই ওটা অ্যাভারেজ খাতা হয়ে গেল। মানে বড় ব্যাপারটাকে দেখতেই যাবে না, যখন ছোটো ছোটো 2-1টা ভুল দেখে নেবে তখন ওটাকে অ্যাভারেজ খাতায় ফেলে দেবে, সবাইকে বলছি। আচ্ছা, তাহলে পার্টিকুলার তোমার কোনো ডাউট নেই বলছো? স্যার তাহলে ওইখানে ওয়ার্ড চয়েসটা আর একটু বেটার করতে হবে, তাই? হ্যাঁ হ্যাঁ, ওইটা ওয়ার্ড চয়েসটার জন্যই, ওই মডেল আনসারটা একটু দেখবে, তাহলে বুঝতে পারবে। আচ্ছা, তুমি তো যেহেতু ইউটিউব ক্লাস দেখে এসেছো, তো ইউটিউবে তোমাকে কিন্তু ক্লাসগুলো কন্টিনিউ করে যেতে হবে, এরকম নয় যে পেইড ব্যাচ নিয়ে নিচ্ছি বলে ওই ক্লাসটা বন্ধ করে দেবো। বরঞ্চ এখানে যে কটা আছে সব কটাকে শিখে নেবে, তাহলে কি হবে, ওয়ার্ড স্টকের যে জায়গাটা প্রবলেমটা রয়েছে বা ল্যাঙ্গুয়েজের যে প্রবলেমটা রয়েছে আরও বেশি স্মুথ হয়ে যাবে, বুঝতে পারলাম? পারলে দেখবে মিসলেনিয়াসের জন্য যে প্লেলিস্টটা দেওয়া আছে সেটাকেও শেষ করে দেবে। বলছি ওই ট্রান্সলেশন আর পেসিটা তো একবার জান, মানে ওই দুটোতে কি আরো ওয়ার্ড চয়েস বেটার হতে পারে বা কিছু? বলে দিচ্ছি। কি হলো, পেজটা উঠছে না কেন? ওই দুটোই তো শেষ, এখানে শেষ আছে না? হ্যাঁ হ্যাঁ, আমি খেয়াল করতে পারছি না, কাছে তো জুম হয়ে গেলে বোঝা যাচ্ছে না, ঠিক আছে।
তোমার যেটা ছিল না আজকে দেখলাম তো তোমার ঠিক আছে এটা। তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি দেখবে যে তুমি অত বেসিক ওয়ার্ড ইউজ করেছো, তারপরে তোমার মার্কসটা অন্যদের থেকে বেশি এসছে। কেন বেশি এসছে জানো? একটা কোথাও হাত দেওয়া যাচ্ছে না। এই জিনিসটা কিন্তু খুব বড় ম্যাটার করে। যখন দেখো প্রেসিতে বা ট্রান্সলেশনে যখন হাত দিতে পারবে না এক্সামিনার, এবার সেটা বেসিক হতে পারে, সেক্ষেত্রে মার্কসটা স্কোরটা বেশি করবে। তোমার লেখায় হয়তো অনেক বেসিক জিনিস ইউজ করেছো, কিন্তু লেখাটা একটা ফ্লো আছে, যেখানে দেখে বোঝা হচ্ছে না যে খাপ ছাড়া হয়ে গেছে, এরকম নেই। এই জিনিসটা খুব কম জনের খাতায় দেখতে পাওয়া যায়, এটা ঠিক আছে। এবার যেই জায়গাগুলো হচ্ছে তুমি একবার রিডিং করলে, মডেল আনসার রিডিং করলে বুঝতে পেরে যাবে যে এই জায়গাটা ইমপ্রুভ করা যাবে। আমি বোঝাতে পেরেছি মন্তাসির? অযথা তো আন্ডারলাইন করা যাবে না, অযথা করলে করাই যায়, ওটাও বেকার, ওটাও করা তো অযৌক্তিক একটা। স্যার উইথাউট ভুল সিম্পলের মধ্যে লিখলে সেটা অনেকটা ভালো নাম্বার ক্যারি করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কপিতে হাত না দেওয়া গেলে কি বলতো, তখন বলছে সুন্দর কপি। আমি বারবার বলছি যে ওরা ওটা জিনিসই চাইছে, ওরা চাইছে না যে তুমি সব পারবে এরকম, ওরা চাইছে না। সৌভিক পালিত আছো, মানে সৌভিক দুটো আছে বলে টাইটেলটা বলছে, একজন সৌভিক চৌধুরী আছে, সৌভিক পালিত আছে। সৌভিক, কালকে সেদিন যে আমি বলে দিলাম যে লেখাটায় কোনো রকম ভাবে প্লেসের নাম দেয়া যাবে না, সৌভিক আছো ক্লাসে? তারপরেও কেন নাম দিলে? এ দেবে না, এটা এখন তো সেদিন ফার্স্ট ক্লাস ছিল বলে ওই জন্য এটার মার্কস দেবে না। কোনো রকমভাবে প্লেসের নাম দেবে না, দিলে কিন্তু কপিটাকে আর চেক করবে না কেউ, মনে থাকবে? কেউ কোনো রকমভাবেই নাম দেবে না, প্লেসের নাম মেনশন করা না থাকলে প্লেসের নাম দেবে না। এটা কিন্তু বড় রকমের এরর হয়ে গেল। দেখো তুমি ট্রান্সলেশন খুব ভালো করলে, কিন্তু রিপোর্টে গিয়ে ভালো মার্কস পেলে না। প্রেসিটাও খুব ভালো লিখেছো, খুব যে খারাপ লিখেছো তাও না, কিন্তু ওই তো রিপোর্টটা, তুমি রিপোর্ট ভালো লিখেছো কিন্তু ওটার জন্য মার্কস দেবে না। সবিক আসো, আনমিউট করে কথা বলতে হবে তো। হ্যাঁ স্যার। এই জিনিসটা নেক্সট টাইম মাথায় রাখবে। আচ্ছা, তোমার কোনো ডাউট ছিল? স্যার রিপোর্টটা তো একবার দেখে দেবেন। বলো। রিপোর্টটাতে স্যার মার্কস পেলাম না। মাঝখানে যাবো? বলছি রিপোর্টটাতে মার্কস পেলাম না স্যার। ও মার্কস পাবে না তো, ওই তো লিখে দিয়েছি যে আমি কোনো মতে, তুমি কোনো মতেই যে কোনো প্লেসের নাম দেওয়া যাবে না এখানে। প্লেসের নাম তো মেনশন ওই প্লেস বি দিয়েছি বলে নাম্বার পেলাম না। দেবে না, কেটে দেবে। বলছি স্যার এমনি গ্রামাটিক্যাল কিছু ভুল হচ্ছে না তো? না 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 না, যেগুলো হচ্ছে আমি দেখে নেবো, আমি দেখে নিয়েছি। এবার রিপোর্টটা আর পড়িনি, রিপোর্ট এটা পড়া যাবে না, আর পড়ে কিছু লাভ হবে না, মার্কস দেবে না। বাকি যে দুটো আছে সে দুটো আমি গ্রামাটিক্যাল দেখেছি, ভালো করে চেক করেছি, যেখানে নেই তো ভুল কি দেবো আর। ঠিক আছে, ওই স্যার প্লেসের নামটা উল্লেখ করা যাবে না। প্লেসের নাম দেবে না কোনো মতেই না। আচ্ছা, যদি তোমাকে বলে দেওয়া থাকে যে প্লেসের নাম কলকাতা বা নর্থ বেঙ্গলের জন্য ফ্লাডের জন্য দিচ্ছে, বা কলকাতা ফ্লাডে তোমার ক্লাউড বাস্টের জন্য দিচ্ছে, সেক্ষেত্রে তুমি দিতে পারো নাম। কিন্তু তোমাকে যখন মেনশন করে দেওয়া থাকবে না তখন তুমি মেনশন করতে পারবে না, বুঝতে পারলাম? হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে। আর স্যার একটা বলছি স্যার, আমি মানে এই 12 থেকে দিচ্ছি স্যার, এমনি তার আগের গুলো স্যার আমি পাইনি। বুঝতে পেরেছি আমি। আচ্ছা, সীমাউর আছো? হ্যাঁ বলে দেবো সীমাউর। ফার্স্ট পিরিয়ডটা খালি আমার ছিল, তো আমাকে তো একটা ফুল নিয়ে এসে দিয়ে গেল, মানে সীমাউর আছো? আচ্ছা, মন্তাসির ক্লাস মাইকটা মিউট করে দাও, মন্তাসির মাইকটা মিউট করে দাও। সীমাউর, সবুজ বলো। টেন্সে তো গেছে তোমার? বুঝতে পেরেছি। এমনি রিপোর্টে কিছু গ্রামাটিক্যালি মিস্টেক আছে? না, ওটা ঠিকঠাক আছে, যেটুকু দেখেছি ঠিকঠাকই ছিল। আচ্ছা, আর প্রেসিসটা? যেটুকু লিখেছো ঠিক লিখেছো, একেবারে বেসিক হয়েছে, তবে ঠিক আছে। স্যার ট্রান্সলেশনে কি মানে টেন্স ভুল করলে একদমই দেবে না, নাকি একটা অ্যাভারেজ কিছু? অ্যাভারেজ দেবে না। দেখো যখন যে টেন্সটা, মানে টেন্সটা কেন বলো তো, দেখো যেখানে ভুলগুলো হয়ে যাচ্ছে না, ওগুলো ভুল তুমি এখন প্রথমে ব্রেনের মধ্যে রাখো, তোমার ওটা কেটে যাবে। একটা সেন্টেন্সের বেসিক জায়গা হচ্ছে ফাইনাইট ভার্ব, ওটা যদি গন্ডগোল হয়ে যায় তাহলে সেন্টেন্সটা আর কি পড়ে থাকলো, কোথায় মার্কসটা দেবে? আচ্ছা, মানে আমাকে টেন্সের উপর একটু কাজ করতে হবে, তাই তো? তুমি এর আগের কপিতেও কি তোমার টেন্সে ভুল ছিল? না, এর আগের দিনটা আমার প্রেসিটা ভুল। হ্যাঁ, প্রেসিটা মনে হচ্ছে ভালো হয়নি। না 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 না, সরি স্যার, এর আগের দিনও আমার ট্রান্সলেশনে ভুল হয়েছিল না? জিরো পেয়েছিলাম ওখানে।
তো এটা একটু খেয়াল করতে হবে। ঠিক আছে, আমি তোমাকে স্যার ওই যে এটা বললেন ডুবে যাচ্ছে, সাবমার্জ লিখতে পারি ওটা? সাবমার্জ, হ্যাঁ করতে। আচ্ছা, সাবমার্জ বলতে ডুবে যাওয়া বলতে একটা জিনিস খেয়াল করো, ওগুলো করা যাবে কিন্তু ওগুলো সবার শেষে করব আমরা, যদি মানে কোনো মনে পড়ছে না সেক্ষেত্রে। ডুবে যাওয়ার ক্ষেত্রে এখানে ডুবা সেন্স নয়, এখানে ওরা এনগেজ হয়েছে, মগ্ন হয়ে যাওয়া বুঝি আমরা। হ্যাঁ বুঝতে পারছি। ডুবে যাওয়া বলতে মগ্ন হয়ে যাচ্ছে, মগ্নর ইংরেজি এখানে অ্যাবজর্বড ইন করব আমরা, সবচেয়ে ভালো। ঠিক আছে স্যার, ওকে। এখানে ডুবে যাওয়া মানে সবাই ওই আসলে ডুবে যাওয়াটা ভাবছে। রূপম আছো ক্লাসে? হ্যাঁ স্যার আছি। ডাউট? হ্যাঁ স্যার, ওই ট্রান্সলেশনে ওইটাই জিজ্ঞেস করছিলাম যে ডুবে যাওয়া, ধরুন ডাউন লিখছি বা কিছু, ওয়ার্ডের সেন্সটা বুঝে তবেই লিখবো, মানে ওয়ার্ড যেটা আছে তারই। না 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 না, হ্যাঁ ওটা করা যাবে না, যে ওটা ওয়ার্ড আছে ডাউন ডুবে যাচ্ছে ওখানে দেখে লিখবো না, পুরো সেন্সটা কি বলছে। আচ্ছা ঠিক আছে। বাকি ঠিক লিখেছিলে তুমি, তুমি একটু তাড়াহুড়ো করেছো, শেষের দিকে এসে দেখে বোঝা গেল। হ্যাঁ স্যার, আজকে একদম লাস্ট মুহূর্তে দিয়েছি। আচ্ছা, সবাই বলছি যারা ক্লাস জয়েন করছো তারা কিন্তু টাইমলি কপি জমা করবে। আজকে অনেকের কপি চেক করিনি এবং করবও না, সবাই সেটা একটু খেয়াল করে জয়েন করবে। সালাউদ্দিন, তোমার কপি চেক করলাম। হ্যাঁ স্যার, না না চেক করনি। ডাউট ছিল তোমার? তোমার কপি ঠিক দেখেছি, বেসিক ছিল তবে ঠিকঠাক আছে কপি। এরকম কপি কিন্তু খুব ভালো, মানে এরকম কপি এক্সপেক্টেড আর কি। তোমার সাবজেক্ট কি ছিল? আমার স্যার হিস্ট্রি। তো এই জিনিসগুলো তোমার একটা খুব ভালো দেখলাম যে বেসিক লিখেছো, তবে কপিতে হাত দেওয়া যাচ্ছে কম। এবার এটা ইমপ্রুভ করতে হলে তোমাকে ওই বারবার প্র্যাকটিস করতে হবে, মডেল আনসারগুলো একবার পড়তে হবে। তুমি যেটা লিখেছো আর আমি যেটা আনসার দিয়েছি দুটোকে পাশাপাশি লিখলে লেখার ইমপ্রুভমেন্ট জায়গাটা বুঝতে পারবে। যদি ধরতে না পারো কোনোটাই তাহলে একটু বলবে আমাকে, তখন বলতে পারলাম। হ্যাঁ স্যার, বলছি স্যার ট্রান্সলেশনে একটা প্রবলেম আছে, সেটা হলো স্যার যে ওয়ার্ডগুলো থাকে না বাংলাতে, যে ম্যাচ করা বা গুড় গুড় করে মেঘ গর্জন করা, এই শব্দগুলো স্যার কোথায় পাওয়া যাবে? আচ্ছা দিয়ে দেবো, আমি দিয়ে দেবো, এরকম লিস্ট আছে। আচ্ছা স্যার ঠিক আছে। স্যার বলছি আমি একটু দেরিতে জয়েন করেছি, তাই আপনার ইউটিউব চ্যানেলটার নামটা কি সেটা ঠিক জানি না, একটু বলবেন? আমি রূপম বলছি। আচ্ছা বলে দিচ্ছি, ক্লাসের শেষে বলে দেবো। আচ্ছা চলো, শুভজিৎ আছো? শুভজিৎ নেই। তৃষা নেই। তানিয়া? আচ্ছা তানিয়া, তুমিও কিন্তু সেম ভুলটাই করেছো। হ্যাঁ স্যার, ওই মানে নর্থ বেঙ্গলের কিন্তু তোমার দুটো জায়গায় ছিল, কিন্তু তুমি এত ভালো লিখেছো যে আমি মার্কস দিয়েছি, কিন্তু মার্কস দেবে না, 0 করে দেবে। হ্যাঁ বুঝতে পেরেছি স্যার, মানে খুব ভালো লিখেছো, খুব ভালো লিখেছো বলে মানে ওই এটা আমি দেওয়া যাবে না, কিন্তু তারপরেও দিয়েছি, নাহলে কিন্তু ওখানে মার্কসটা পুরো গোল্লা হয়ে যাবে। এটা নেক্সট টাইম যেন না হয়। আর তোমার লেখা মোটামুটি ভালোই ছিল, 2-1 জায়গায় কারেকশন ছিল, সেটা আমি করে দিয়েছি। প্রেজেন্ট টেন্স ইউজ হবে, সেটা একটু মাথায় রেখো। তোমার কত এলো বললে তানিয়া? স্কোর কত হয়েছে তোমার? আমার 7 to 2.25। আচ্ছা নিশ্চিন্তে পড়ো, তোমার লেখাও ভালো আছে। ডাউট ছিল তোমার কিছু? না স্যার ডাউট ছিল না, ওইটাই মানে আমি নিজের ভুলটা আমি বুঝতে পেরেছি। হ্যাঁ ওটা একটু করবে, খেয়াল রাখবে। আচ্ছা সুজন আসো ক্লাসে? না সুজন তো নেই। আচ্ছা আর কেউ বাকি থাকলো? কারো তো নেই দেখছি নি। এটা কে আছে? রিক্তা হয়ে গেছে, তাপস হয়ে গেছে। বলো, ওভারঅল আরো কিছু কারোর করে জানা ছিল, জিজ্ঞাসা ছিল আজকের ক্লাসে? না স্যার, ওই যে লিস্টটা বললাম না স্যার, ওই যে গুড়গুড় করা, ম্যাচ অমিতের কপি কোথায়? তাই তো অমিত তোমার কপি চেক হয়নি? তুমি তো আগেই পাঠিয়ে দিয়েছো, বলো। এই ছেলেটা এত আগে পাঠিয়েছো তো, আমি যা মিস হয়ে গেছে তোমারটা, আমি নেক্সট দিন দেখে দেবো। হ্যাঁ আগেই পাঠিয়েছো বলেও ব্যাপারটা সামনে আসেনি,
অনেক পেছনে চলে গেছে চ্যাটের। ঠিক আছে, আমি দেখে নেব। আমার মাথায় এখন তোমাকে দেখে মনে পড়লো, অমিত তো আগেই পাঠিয়েছি সবার আগে, তুমি তো 14ও পাঠিয়ে দিয়েছো। ঠিক আছে, আমি দেখে দেবো। হ্যাঁ অমিত, কত এলো অমিত? আমার খাতাটা দেখা হয়নি স্যার, আমি একটু লেটে পাঠিয়েছিলাম। যাদের লেটে হচ্ছে ইচ্ছাকৃতভাবে করিনি আমি, কারণ দেখো কালকে তোমরা নিজেরা দেখলে গ্রুপে যে আমি সুজনকে নিষেধ করলাম, তোমরা আবার জিনিসটা যদি করো তাহলে মুশকিল হয়ে যাবে না। হ্যাঁ স্যার বুঝতে পারছি, মানে আমি নরমালি আমি আগেই দিয়ে আমিও চাইছি দেখে নিতে, কিন্তু আমার কাছে এতটাই টাইমের ক্রাইসিস, আমি পারবো না। আচ্ছা অমিত, তোমার স্কোর কত হলো? ভালো না স্যার। কত বলো? 82? হ্যাঁ স্যার। মারবো তোমাকে এবার আমি। 82 ভালো না, তাহলে কত পেলে ভালো হতো? 90 হলে ভালো হতো। তাহলে 100 বলেই তো ভালো হতো, পাগল। 82 ভালো মার্কস, 82 ভালো মার্কস। তাহলে বাকিরা কি করবে? তোমার গ্রুপে যারা রয়েছে তারা কি করবে? পড়াশোনা ছেড়ে দেবে? 82 ভালো মার্কস। পড়ো, মন দিয়ে পড়ো, তোমার কবে আমি চেক করে দেবো। আচ্ছা চলো, আজকে এই পর্যন্তই থাক। তোমাদের যাদের রিপোর্ট রাইটিং নিয়ে ডাউট রয়েছে, বেসিক কিছু মনে হচ্ছে যে রিপোর্ট রাইটিংয়ে ক্লাস করা দরকার রয়েছে, হ্যাঁ তারপর যথেষ্ট ভালো। যাদের মনে হচ্ছে রিপোর্ট রাইটিং নিয়ে ক্লাস করব, কালকে 9টা থেকে ক্লাস হবে, সেটা হচ্ছে ডেসক্রিপটিভ রাইটিং ব্যাচে। তো তোমাদের আমি লিঙ্ক শেয়ার করে দেবো, যাদের জয়েন করার প্রয়োজন মধ্যে মনে করবে তারা জয়েন করে যাবে, কেমন? স্যার বলছি মাস্ট হ্যাভ কখন ইউজ হয় স্যার একটু বলে দেবেন? হ্যাঁ মাস্ট হ্যাভ, আপনি একটা সেন্টেন্সে দেখলাম মাস্ট হ্যাভ যোগ করেছেন। কি বলো? মাস্ট হ্যাভ স্যার কখন ইউজ হয়, কখন মানে ইউজ হয় কখন? আবশ্যিক কিছু করতে, আবশ্যিক যেটা করতেই হবে, করতে হচ্ছে, এটা। আচ্ছা ঠিক আছে স্যার। বলো। বলছি এই রিপোর্টে যেগুলো কোনো কিছু সম্পর্কে অ্যাওয়ারনেসের জন্য যে প্রোগ্রামগুলো সম্পর্কে লিখতে বলা হচ্ছে, সেখানে কি সমস্যা কারণ সেগুলো তো বলতে হবে, তারপরে তার জন্য কি ব্যবস্থা নিতে হবে সেটা করতে হবে, তাই তো? সেক্ষেত্রে ওগুলো কি এমনি জাস্ট আমরা যেমন নর্মাল প্যারাগ্রাফ মানে লিখি সেরকমই কি করে চলে যাবো, না কারোর মুখে কথাটা বসাবো যে সে বলেছে বা এগুলো ডিসকাস করেছে? দেখো আমি একটা কথা বলি, যখন তুমি ব্যাপারটাকে প্রথমেই গুছিয়ে নিতে পারছো, তারপরে যদি তোমার কাছে, আমি তো দেখছি যে ওইটুকু গুছিয়ে বলতে যাওয়ার পর তোমার কাছে আর সময় থাকছে না, একটা জিনিস খেয়াল করবে। তাহলে ওই জায়গাটাতে যখন সময় থাকছে না, 150+ হয়ে যাচ্ছে, এর বেশি লিখতে যেও না, লিখতে পারবে না, 3টে তখন নামাতে পারবে না। আমি বোঝাতে পেরেছি ব্যাপারটা? এবার ওগুলো দেওয়া যায়, ওগুলো দিতে গেলে কি বলতো, যখন একটা মিসলেনিয়াসের ক্ষেত্রে আমি বলবো, কালকে রিপোর্টের ক্লাসে সব বলবো, যেগুলো মিসলেনিয়াস করছি বা অন্য কিছু করছি সেক্ষেত্রে আমরা দিতে পারবো। এবার যখন ওটা দিতে যাচ্ছি তখন দেখবে বেসিক জায়গা থেকে বেসিক জিনিসটা ইনফরমেশন কম দিতে পারবো, ওয়ার্ড লিমিট কোথায় আমার কাছে, তাই না? এবার 150 বেশি লিখবো কি করে? তুমি 150 লিখে পারবে? পারা যাবে না, যতই করো, ওটা তো ভুলভাল হয়ে গেল বলা। একটু যদি কারণ বা ওর সম্পর্কে না বলি তাহলেও তো মানে কিভাবে সলিউশন গুলো, এখানে ওই ব্যাপারটা থাকবে না। আমি তোমাকে বলছি কারো উইটনেসের দেওয়ার দরকার পড়বে না। এখানে যখন যেগুলো অ্যাওয়ারনেস নিয়ে কিছু বলছি, সেটার কজ কি, সেটার সোসাইটিতে এফেক্ট কি, তার মানে প্রবাবল রেমেডিসগুলো কি কি, সেগুলো আমরা মেনশন করলে আমাদের হবে, আর কিছু না। আর যে ওইটা একটা রিপোর্ট করছি, তাহলে ওটার জন্য কোথায় অর্গানাইজ করছে কে, কারা হোস্ট করছে, কোথায় হোস্ট করছে, কখন হোস্ট করছে, এই জিনিসটা লিখে দিলেই হবে, আর কিছু লাগবে না। বলতে পারলাম ব্যাপারটাকে? হ্যাঁ ওকে চলো। আচ্ছা যেটা যারা, হ্যাঁ বলো অমিত। কত নম্বর যেতে পারে স্যার? তুমি ভালো পেয়েছো, এরকম একটা মার্কস পেয়ে দেখিয়ে দাও, তুমি 90 পেয়ে দেখিয়ে দাও, এতে তাহলেই হবে। ডেসক্রিপটিভ মেন্সে তো খুব দুর্বল আমি। তোরে লিখতে হবে, ভালোই তো লিখছো, এখন তো খুব খারাপ লিখছো না। তুমি 82 পেয়েছো, তোমার একটা প্লাস পয়েন্ট আছে, তবে এটা নিয়ে গর্ববোধ করে পড়াশোনা কম করবে না, পড়াশোনা একটু সেম ভাবে চালিয়ে যাও। যদি 60+ পেয়ে যাও তুমি,
তোমার চাকরি কনফার্ম, আর বেশি লাগবে না। স্যার একটা প্রেডিকশন করে দিন যে জেনারেলদের কত যেতে পারে স্যার? 60+ তুমি পাবে না মনে হচ্ছে তোমার? চেষ্টা আছে স্যার। হয়ে যাবে, তোমার লেখা দেখছি ইংরেজিতে যেটুকু লিখেছো খারাপ লিখোনি। স্যার বলছি খাতাটা কি যেদিন ক্লাস হবে সেদিন বিকাল 4টের মধ্যে জমা দিতে হবে? না না, আমাদের ক্লাস হচ্ছে সোমবার, বুধবার, শুক্রবার। ক্লাস জমা মানে কপি জমা করব রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার। রবিবার মানে একদিন আগে। আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ, এবার তোমাদের কেন বলি যে ব্যাপারটা আমি একটু বলে রাখি, তোমাদেরও মাথায় ভাবতে সুবিধা হবে। ধরো তোমরা 30 জন আছো এই গ্রুপে, যদি 10 মিনিট করেও দেখি তাহলে 300 মিনিট মানে 5 ঘন্টা। তো যত যদি ধরো কয়েকজন দিল না, সেক্ষেত্রে 4.5 ঘন্টা 5 ঘন্টা আমাকে একটা ব্লকেজ রেখে তারপরে কপিটা দেখতে হয়। এবার 4 ঘন্টা 5 ঘন্টা কপি দেখলাম, এবার মাঝখানে কি আমি আবার হোয়াটসঅ্যাপ খুলে দেখবো কে পাঠিয়েছে? এটা পসিবল নয়, কিন্তু একটু খেয়াল রাখবে সবাই যে আমি চেক কারো করবো না, এরকম আমার মেন্টালিটি থাকে না। আমি চাই সবারটাই দেখে দিতে, কিন্তু সবাই টাইমলি একটু মেনশন করে নেবে, তাহলে আমি ডাউনলোড করে রেখে যখন দেখতে বসি তখন শুধু দেখি আমি, আর ওখানে মানে রিব্যাক করে দেখতে যায় না যে কে পাঠালো না। এই জিনিসটা একটু সবাই মেনটেন করবে টাইমলি, তাহলেই হবে। ওকে, চলো, গুড নাইট সবাইকে, টাটা। গুড নাইট স্যার। গুড নাইট স্যার।